পাহাড়ের কোলে মেঘের রাজ্যে ৩,২০০ ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছে কেওক্রাডাং। বাংলাদেশের ছাদের এই স্থানটি শুধু একটি পাহাড় নয়, এটি এক অনুভূতি। প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে রোমাঞ্চ, ক্লান্তি আর অবিশ্বাস্য সৌন্দর্যের গল্প। কেওক্রাডাংয়ের পথে আরও একটি বিস্ময়ের নাম বগা লেক। পাহাড়ের বুকে গড়া এই স্বচ্ছ পানির লেকের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। আগে কেওক্রাডাং যেতে ছিল এক বিশাল কষ্টের যাত্রা, তবে এখন সম্পূর্ণ পাকা রাস্তায় সহজেই পৌঁছে যাওয়া যায়। পথে পথে চোখে পড়বে বান্দরবানের সবচেয়ে সুন্দর 2টি গ্রামের অপার সৌন্দর্য, যে সৌন্দর্য দেখে আপনি অবাক হবেন। ঢাকা থেকে শুরু করে কিভাবে যাবেন, কত টাকাই বা খরচ হতে পারে, থাকবে তার বিস্তারিত। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে নন এসি গাড়িতে যাত্রা শুরু করি বান্দরবানের উদ্দেশ্যে, যার ভাড়া ছিল 870 টাকা, আর সেখানে যেতে সময় লাগবে প্রায় 8 ঘন্টা। এইমাত্র কিন্তু বান্দরবান বাস স্ট্যান্ডে নেমে গেছি, আর এখানে নামার পর এখন চলে যাব একটা হোটেলে, সেখানে ফ্রেশ হয়ে সকালের নাস্তাটা করে তারপরে চলে যাব রুমা বাস স্ট্যান্ডে। বান্দরবান বাস স্ট্যান্ড থেকে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে কিন্তু রুমা বাস স্ট্যান্ডে চলে আসছি, আর এখান থেকে 140 টাকায় টিকিট কাটতে হবে রুমা যাওয়ার জন্য। আর আমার পিছনে যে গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলোই কিন্তু রুমার উদ্দেশ্যে ছেড়ে যায়। এই গাড়িগুলোতেই কিন্তু আপনারা খুব সহজে রুমা চলে যেতে পারবেন। রুমা বাস কাউন্টার থেকে প্রতিদিন সকাল 7টা 30 মিনিট থেকে বিকাল 3টা 30 মিনিট পর্যন্ত রুমার উদ্দেশ্যে বাস ছাড়ে। বান্দরবান থেকে যাত্রা শুরু করার আগে অবশ্যই আইডি কার্ডের ফটোকপি সাথে রাখবেন। প্রায় 2.5 ঘন্টা পর আমরা পৌঁছে যাই রুমার ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টারে, যেখানে একটি ফর্ম নিয়ে আপনার নাম ঠিকানা লিখে জমা দিতে হবে, আর এই কাজ সম্পূর্ণ করার পরই আপনি যেতে পারবেন। আর্মি চেকপোস্টে আমাদের ফর্মটা জমা দিয়ে আমরা কিন্তু আরেকটা বাসে উঠে গেছিলাম এবং ওখান থেকে চলে আসছি এই রুমা বাস কাউন্টারে। তো এখান থেকে কিন্তু আবারও আপনাকে অটো নিয়ে 30 টাকা ভাড়া দিয়ে সেই গাইডের অফিসে যেতে হবে। রুমা বাজারে এসে উপজেলা পর্যটন তথ্য কেন্দ্র থেকে গাইড ঠিক করে তারপর রওনা দিতে পারবেন বগা লেক কিংবা কেওক্রাডাংয়ে। তো অবশেষে আমরা কিন্তু এই রুমা বাজার থেকে বাইক নিয়ে নিয়েছি, আর এই বাইকের ভাড়া পড়বে 1000 টাকা, মানে যাওয়ার সময় 1000 টাকা এবং আসার সময় কিন্তু আপনাকে 1000 টাকা করে ভাড়া দিয়ে তারপর আসতে হবে। রুমা বাজার থেকে আরেকটু সামনে আসার পর কিন্তু এখানে রুমা থানা আছে। এই থানাতেও কিন্তু আপনাদেরকে এন্ট্রি করা লাগবে, আর এখানে এন্ট্রি সম্পূর্ণ করার পরে কিন্তু আপনারা বগা লেক অথবা কেওক্রাডাংয়ে যেতে পারবেন। আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান জেলার সবচাইতে সুন্দর গ্রাম মোনলাই পাড়াতে। আর আপনারা যখন বগা লেক অথবা কেওক্রাডাং যাবেন তখন কিন্তু এই গ্রামের ভিতর দিয়েই আপনাকে যেতে হবে। তো আপনাদের যদি সময় থাকে সেক্ষেত্রে এই গ্রামটা ভিজিট করে যেতে পারেন। এমন সুন্দর গ্রামে বাস করলে বোঝা যায় একটু সদিচ্ছা থাকলেই পুরো একটি গ্রামকে কতটা পরিপাটি ও মনোমুগ্ধকর রাখা যায়। আমাদের সবারই উচিত নিজের অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখা ও আশেপাশের পরিবেশ সুন্দর রাখা।
কেওক্রাডাঙের পথে পথে প্রতিটি বাঁকে লুকিয়ে আছে অপার সৌন্দর্য। যত এগিয়ে যাবেন ততই মুগ্ধ হবেন আল্লাহর এই অপরূপ সৃষ্টি দেখে। অবশেষে মুনলাই পাড়া থেকে কিন্তু আমরা বগা লেকের কাছে চলে আসছি। আর এখানে কিন্তু আরেকটি চেকিং পয়েন্ট রয়েছে যেখানে আমাদের তথ্যগুলো এন্ট্রি করা হচ্ছে। তারপরে কিন্তু আমরা এখান থেকে সবাই একসাথে আবার সামনের দিকে রওনা দিব। বান্দরবান থেকে আস্তে আস্তে প্রায় বিকাল হয়ে যাওয়ায় খুব দ্রুত রওনা দেই কেওক্রাডাঙের উদ্দেশ্যে। বগা লেকের সৌন্দর্য আগামীকাল আসার পথে খুব ভালোভাবে উপভোগ করব এবং আপনাদের সামনে তুলে ধরব। তো অবশেষে আমরা কিন্তু এই কেওক্রাডাঙে চলে আসছি। আর সকাল 10টায় রওনা দিয়েছিলাম, এখানে আস্তে আস্তে প্রায় 3:30-4টা বেজে গেছে। তো আপনারা যদি বান্দরবান থেকে খুব তাড়াতাড়ি রওনা দিতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুত এই কেওক্রাডাঙে আসতে পারবেন। আর এখানকার সৌন্দর্য সত্যিই কিন্তু অসাধারণ, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হেলিপ্যাড, যদিও বা হেলিপ্যাডে যাওয়ার রেস্ট্রিকশান দিয়ে রাখছে, মানে আপনারা হেলিপ্যাডের ঠিক এই সাইডে ঘুরতে পারবেন কিন্তু হেলিপ্যাডের দিকে যেতে পারবেন না। তো যাক, মোটামুটি জায়গাটি খুব বেশি একটা বড়ও না আবার খুব ছোটও না। তো এখানে অসংখ্য রিসোর্ট আর হোটেল রয়েছে। যখন আপনারা আসবেন কেওক্রাডাঙে তখন অবশ্যই আগে থেকেই কিন্তু বুকিং দিয়ে আসবেন, বিশেষ করে বৃহস্পতিবার, শুক্র, শনি এই 3 দিন। আর অন্যান্য দিনে আসলে হয়তো পাওয়ার চান্সটা বেশি থাকে। আজকে যেহেতু শুক্রবার এখানে কিন্তু অসংখ্য চাঁদের গাড়ি রয়েছে, বাইক রয়েছে। তো অন্যান্য দিনে কিন্তু এই কেওক্রাডাঙে একটু ভিড় কম থাকে, কিন্তু শুক্রবার, শনিবার এই দিনগুলোতে কিন্তু সবচেয়ে বেশি ভিড় থাকে। আর যেহেতু কেওক্রাডাঙ অনেক দিন বন্ধ ছিল যার কারণে কিন্তু এখন মোটামুটি ভালোই ভিড় রয়েছে। শুভ সকাল সবাইকে কেওক্রাডাঙ থেকে। সকালে ঘুম থেকে উঠেছি অনেক আগে, আর অলরেডি বেশ কিছু ফুটেজ নিয়েছি, টাইম ল্যাপস নিয়েছি এবং আশেপাশের সৌন্দর্য দেখে আসলেই মানে মুগ্ধ হয়ে গেলাম এই কেওক্রাডাঙের সৌন্দর্য দেখে। তো এই কেওক্রাডাঙের সৌন্দর্য, সকালের যে সৌন্দর্যটা আর কি, এটা কখনোই মিস করা যাবে না। আপনারা যদি আসেন অবশ্যই এখানকার আশেপাশের সৌন্দর্যগুলো উপভোগ করবেন। আর এখন আরও যে আশেপাশের যে জায়গাগুলো রয়েছে, দার্জিলিং পাড়া রয়েছে, মূলত এগুলো দেখতে দেখতেই কিন্তু আবারও সেই বান্দরবনের দিকে চলে যাব। কেওক্রাডাঙে একটি মাত্র খাবার হোটেল রয়েছে যেখানে খাবার খেতে হলে আপনাকে আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হবে। সামনে যে হোটেলটি দেখতে পাচ্ছেন এটা একটি হোটেল, এখানেই আমরা আজকে রাত্রি যাপন করেছিলাম। আর এর পিছনে আরেকটি রিসোর্ট রয়েছে। তো কেওক্রাডাঙে খুব বেশি একটা হোটেল বা রিসোর্ট নেই। আর যদি এখানে ফ্যামিলি নিয়ে আসেন সেক্ষেত্রে কিছুটা প্রবলেম হতে পারে, কারণ এখনও ওই লেভেলের ফ্যাসিলিটি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না আর কি। তো ব্যাচেলার যদি আসেন সেক্ষেত্রে সবই ঠিক আছে। এই কেওক্রাডাঙের সৌন্দর্য দেখার পর আমরা কিন্তু পাশে একটি গ্রাম রয়েছে যেটির নাম হচ্ছে দার্জিলিং পাড়া। তো সেখানে চলে যাচ্ছি আর সেখানকার সৌন্দর্যই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।
আমি এখন বর্তমানে এই দার্জিলিং পাড়ায় দাঁড়িয়ে রয়েছি, যেটি কেওক্রাডাংয়ের ঠিক পাশেই অবস্থিত। তো এই গ্রামটি কিন্তু বান্দরবান জেলার সবচেয়ে সুন্দর গ্রাম ছিল, কিন্তু এখন বর্তমানে মোনলাই পাড়া 1 নম্বরে আছে এবং এই দার্জিলিং পাড়া 2 নম্বরে অবস্থান করছে। তো মূলত এখন আপনাদের কয়েকটা ড্রোন শট দেখাবো এই গ্রামের। তো এতক্ষণ আপনারা দার্জিলিং পাড়ার সৌন্দর্য দেখলেন, আর এই হচ্ছে দাদা, ইনি হচ্ছে এই গ্রামের কারবারি। তো ইনি হচ্ছে এই গ্রামের সুযোগ সুবিধা সব কিছু দেখাশোনা করে আর কি। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ। এখনও এই দার্জিলিং পাড়ায় থাকা যায় না, হয়তো পরবর্তীতে আবারও চালু হতে পারে নাকি দাদা? কথা বলছেন থাকার ব্যাপারে, এখানে থাকতে পারবে পর্যটক? পরে বলবেন। তো আপনারা এই কেওক্রাডাংয়ে আসলে অবশ্যই এই দার্জিলিং পাড়ার সৌন্দর্যটা দেখে যাবেন, ভালো লাগবে। দার্জিলিং পাড়ার সৌন্দর্য দেখার পর আমরা আবারও ছুটে চলেছি বগা লেকের দিকে, আর সেখানে গিয়ে লেকের পানিতে গোসলটা সেরে নেব। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1246 ফুট উচ্চতায় অবস্থিত বগা লেক বাংলাদেশের সবচেয়ে রহস্যময় ও মনোমুগ্ধকর একটি লেক। পাহাড়ে ঘেরা নীল জলের এই লেকটি যেন আল্লাহর এক অনন্য সৃষ্টি। সকালে কুয়াশার চাদর আর সন্ধ্যায় পাহাড়ের রং বদলানো আলো, সব মিলিয়ে বগা লেক এক স্বপ্নের জায়গা, এক ভ্রমণ পিপাসুর পরম গন্তব্য। গতকালকে থেকে কোনো গোসল টোসল করা হয় নাই, যার কারণে এই বগা লেকে চলে আসছি গোসল করার জন্য। আর দেখতে পাচ্ছেন বগা লেকের সৌন্দর্য। তো এখানে গোসল করে খাওয়া দাওয়া করে কিন্তু আবারও সেই রুমার দিকে রওনা দিব। পানি এতটাই স্বচ্ছ, খুবই ভালো লাগছে। আর এখানে কিন্তু সাঁতার কাটা নিষেধ, কারণ এটার সৌন্দর্য ঠিক যেন থাকে, পর্যটকরা এসে সৌন্দর্যটা নষ্ট না করে, এই কারণেই কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। তো এখানে বেশ কিছু রিসোর্ট রয়েছে, যেগুলোর ভাড়া সাধারণত 2500 থেকে 3000 হয়ে থাকে। মানে আপনারা যদি 2500 টাকা দিয়ে রুম নেন, সেক্ষেত্রে 8 থেকে 10 জন থাকতে পারবেন যদি ব্যাচেলার হন। আর যদি ফ্যামিলি নিয়ে আসেন, সেক্ষেত্রে ফ্যামিলির 6 জন সদস্য এক রুমে ইচ্ছা করলে থাকতে পারবেন। কেওক্রাডাংয়ের চাইতে এই বগা লেকে রিসোর্টের সংখ্যা বেশি। সো আমি সাজেস্ট করব, যদি ফ্যামিলি নিয়ে আসতে চান তাহলে এই বগা লেকেই থেকে যাবেন, আর তারপরের দিন সকালে বগা লেক থেকে কেওক্রাডাং থেকে ঘুরে আসতে পারবেন। তো এখানে প্রতিটি রিসোর্টেই কিন্তু সোলার লাগানো আছে, তো সোলারে আপনারা মোবাইল চার্জ করতে পারবেন। আর সন্ধ্যার পরে কিন্তু এখানে জেনারেটর চালু করা হয়, সেক্ষেত্রে জেনারেটরে অন্যান্য কোনো ডিভাইস যদি আপনাদের থাকে বা মোবাইল চার্জ করতে পারবেন। এই বগা লেকের সৌন্দর্য দেখার পর আমরা কিন্তু আবারও ফিরে যাচ্ছি সেই রুমা বাজারের দিকে, আর সেখান থেকে বান্দরবান, তারপর আবারও ঢাকা। আচ্ছা, আমাদের বাইক রেডি রুমা বাজার যাওয়ার জন্যে। অসংখ্য ধন্যবাদ আমাকে এই কেওক্রাডাং বগা লেক সব কিছু ঘুরে দেখার জন্য। ভাই কি নাম ভাই জানি? দুর্জয় ভাই। তো এই দুর্জয় ভাইয়ের নাম্বার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে এখানে আসতে পারবেন। দাদাকে অসংখ্য ধন্যবাদ, উনি আমাদের গাইড ছিলেন। ওনার সাথে যদি যোগাযোগ করে আসতে পারেন তাহলে কিন্তু আগে থেকেই গাইড হিসেবে ওনাকে নিতে পারবেন। তো ভাইয়ের নাম হচ্ছে রিঙ্কু, মোবাইল নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা যোগাযোগ করে নেবেন। অলরাইট, সবাইকে ধন্যবাদ।